ঘুরে আসি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। প্রতি বছর 23শে ডিসেম্বর থেকে শুরু হয় এই মেলা। ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে প্রান্তিক স্টেশন পার হয়ে বোলপুর স্টেশন থেকে পৌঁছে গেলাম শান্তিনিকেতন মেলায়। সালের 7ই পৌষ শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্ম দীক্ষার দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্ম সমাজ একটি ছোট মেলার আয়োজন করে। এটি ছিল পৌষ মেলার সূচনা, যা পরে রবীন্দ্রনাথ ঠাকুর নানা সাংস্কৃতিক উপাদান যোগ করে একটি বৃহৎ উৎসবে পরিণত করেন। মাটির কাজ, কাঁথার স্টেজ, ডোকরা শিল্প, হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী, চামড়ার জিনিসপত্র ও লোকগানের বাদ্যযন্ত্রের স্টল বসে। এ মেলায় শুধুমাত্র স্থানীয় শিল্পীরা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন তাদের বিভিন্ন শিল্পের পসরা নিয়ে। নানান ধরনের হস্তশিল্প ও লোকশিল্প দেখার ঠিকানা এই মেলা। আধুনিকতার ছোঁয়ায় পৌষ মেলা কিছুটা পরিবর্তিত হলেও এটি এখনো বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছে। এটি এখন শুধু স্থানীয়দের নয়, দেশ বিদেশের পর্যটকদের কাছেও এক প্রিয় গন্তব্য। বর্তমানে মেলাটি কয়েকদিন ধরে চলে এবং এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার পর এর গুরুত্ব আরও বেড়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লোকনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে এবং গ্রাম্য কারুশিল্পীরা তাদের পসরা সাজান।
মেলায় ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও নানা ধরনের মুখরোচক পদ পাওয়া যায়, যা মেলাকে আরো আকর্ষণীয় করে তোলে। এই মেলায় থাকে একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে মেলার প্রত্যেকটি দিন তুলে ধরা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লোকনৃত্য ও লোকসঙ্গীতকে, যেমন গম্ভীরা গান, বাউল গান, রাইবেশে নাচ, ছৌ নাচ ইত্যাদি। মশারি খানে টাঙিয়ে দিল জানাই আমি কিছু কোনে ভরে বাবা নিজে খেয়েছো ভাই দেখে মধ্যে গন্ডগোল হয়ে গেল ভাই পায়খানা করতে হবে কিছু নাহি পাই এইবার আন্ডারপ্যান্ট পরেছিল মা সামান্য ভালো না বুঝতে পারছেন মা হয়ে গিয়েছে ওই মা রাজি কোথায় শান্তিনিকেতনের পৌষ মেলা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শিল্প, শিক্ষা, ঐতিহ্য ও মানবতার এক অপূর্ব মেলবন্ধন, যা প্রতি বছর প্রকৃতি ও মানুষের মাঝে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।